আমি আসলে মুগ্ধ। সিনেমাটা আমাকে আরো কয়েকবার দেখতে হবে। আমার ভীষণ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, মুক্তির মিছিলে রয়েছে একটি নতুন ধারা চলচ্চিত্র অন্যদিন। এই চলচ্চিত্র ঘিরে চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে ইতিমধ্যে আমরা বেশ উৎসাহ লক্ষ্য করছি। মুক্তির আগে সেই ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর সীমান্ত স্কোয়ারের স্টার সিনেপ্লেক্সের শাখায়। এখানে আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে কলাকুশলী সহ চলচ্চিত্র বোদ্ধাদের অনেকে। দর্শক, আমরা কথা বলবো তাদের সঙ্গে, জানাবো কামার আহমেদ সাইমন পরিচালিত এই ছবির নানা কথা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি জানি না যে আমি কতদিন পর এত সহজ সরল স্বাভাবিক একটা ঘটনা স্ক্রিনে দেখলাম, যেটার প্রতিটা শব্দ বলবো না, প্রতিটা বর্ণ আমি অনুভব করতে পেরেছি। এটা আমি জানি না সাইমন ভাই সারা আপু কিভাবে করেছেন, কিন্তু আমি মন্ত্রমুগ্ধ হয়ে পুরো সিনেমাটা আমি দেখেছি। আমি বোঝার চেষ্টা করছিলাম ওনারা কেউ অ্যাক্টর কিনা। পরে আমি জানতে পারলাম যে এখানে নন অ্যাক্টরই বেশি। কিন্তু প্রত্যেকটা ডায়লগের পজ, প্রত্যেকটা দৃশ্যায়ন, মানে আমি জানি না, আমি আসলে মুগ্ধতা থেকে কথা বলা খুব ডিফিকাল্ট। আমার অনেক কিছু জানার আছে। আমি এখনো সাইমন ভাই সারাপুর সাথে কথা বলিনি। আমার অনেক অনেক প্রশ্ন আছে, আর সিনেমাটা আমাকে আরো কয়েকবার দেখতে হবে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি মনে করি যে এরকম একটা সিনেমা আসলে মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক হয়ে থাকে। মূলত রাজনৈতিক বক্তব্যের কারণেই দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আটকে রাখা হয়েছিল এই সিনেমাটি, যে সিনেমা মুক্তি পাচ্ছে আগামী জুলাইতে। আমরা কথা বলবো দর্শকদের সঙ্গে যারা কিছুক্ষণ আগে ছবিটি উপভোগ করেছেন। ডায়লগ তো কিছু না, স্ক্রিপ্ট ছিল না, এটা সাধারণ মানুষের যে ডায়লগগুলো ছিল ওটা আমার মনে হয় সবচেয়ে ভালো লাগছে। আর সবচেয়ে মজার কথা লাগছে, নায়ক নায়িকা ছাড়া আমার সিনেমা হয় নাকি। কাজে এই ধরনের খুব মজারও ছিল, আবার খুব কষ্টেরও ছিল। আমার কাছে খুব কষ্ট লেগেছে। পুরো জিনিসের মধ্যে আপনি অনেকগুলো খণ্ডচিত্র আছে একটা জাহাজের মধ্যে। আপনাকে অনেক ইমেজিন করতে হবে, আপনাকে ছবিটি অ্যাপ্রিসিয়েট করার জন্য অনেক ভাবতে হবে। কিন্তু পুরো ছবি মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমি সাইমনকে যেমন করে চিনি, ওর এটা একটা খুবই খুবই ভালো একটা পরীক্ষা। এর আগে এই সিনেমাটি বিশ্বের নানা প্রান্তে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। আমরা কথা বলবো অন্যদিন নির্মাতা কামার আহমেদ সাইমনের সঙ্গে। সাইমন, আমরা জানতে চাচ্ছি, এই ছবিটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সমাজের অসংখ্য বুদ্ধিজীবী থেকে শুরু করে গুণী ব্যক্তিত্বরা এসেছেন প্রিমিয়ার শোতে। আপনার মুখে শুনতে চাচ্ছি আপনার অনুভূতি কেমন, এবং এই ছবিটি সম্পর্কে একটু বলবেন। জুলাই না হলে কিন্তু অন্যদিন ছবিটা মুক্তি দেওয়া সম্ভব ছিল না। সেই কারণে আমরা সামনে জুলাইকে মাথায় রেখে অন্যদিনটা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ছবিটা আসলে এক অর্থে এই দেশেরই একটা গল্প, ভেসে বেড়ানো একটা জনপদের গল্প, এবং গত এক দশকের বাংলাদেশের যে একটা সাফোকেটিভ একটা পরিবেশ ছিল সেটার এক ধরনের রূপক উপস্থাপন। ছবিটা ক্যানে 2017 সালে সিনে ফাউন্ডেশনে আপনার অফিসিয়াল সিলেকশনে ছিল, এবং এরপরে আপনার লোকার্নো ওপেন ডোরসে শ্রেষ্ঠ ছবি প্রজেক্টের পুরস্কার পেয়েছিল, এবং এরপর ক্যামডেনে আপনার হ্যারেল অ্যাওয়ার্ড পেলো। এর বাইরেও আর্তে অ্যাওয়ার্ড পেলো, আর্তে কিনে অ্যাওয়ার্ড। সো নানান জায়গা থেকে এই পুরস্কার পেলে হয় কি, যে পুরস্কারের বদলতে হইলেও কিছু লোক দেশে ছবিটা দেখার ব্যাপারে উৎসাহিত হয়। এটুকুই আমার উৎসাহ। দর্শক, আমরা আমাদের মাঝে পেয়েছি আন্তর্জাতিক বরেণ্য আলোকচিত্রী শহীদুল ভাইকে। ভাই, আপনাকে এই সিনেমা হলে দেখছি, কেমন লাগছে? আমি এই হলে তো এর আগে কখনো আসিনি। সিনেমাতে খুব বেশি আসা হয় না, কাজে নিজেকে এক অর্থে নিজের জ্ঞান বাড়ানোর জন্য এসছি, কিন্তু খুব আগ্রহের সাথে বসে আছি, কারণ এই ফিল্মটা সম্বন্ধে অনেক কিছু শুনেছি। দর্শক, আমাদের সঙ্গে আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। মিস্টার আহমেদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাকে অনেকদিন পরে সিনেমা হলেই দেখছি। আপনি যে সিনেমার প্রেমী মানুষ বোঝাই যাচ্ছে। কেমন হালচাল আমাদের দেশের সিনেমা নিয়ে, ভাবনাটা কেমন আপনার? এখন তো ছবি খুব কম দেখা হয় হলে গিয়ে, টেলিভিশনেই বেশি দেখি। তো হলে খুবই কম বলা যায়। তো কিছু কিছু ছবি ভালো হচ্ছে বলে আলোচনা হচ্ছে। এই ছবির নির্মাতারা আমাকে দাওয়াত দিলেন আসার জন্য আজকে, তো দেখি কিরকম লাগে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।